চলো থানকুনি পাতার একটি অন্য রেসিপি বানাই। তার জন্য প্রথমে এই গোড়ার ডাঁটাগুলো ফেলে দিয়ে বাকি ওপরের ডাঁটা সহ পাতাগুলো আমি কুচিয়ে কেটে নিয়েছি। তার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়েছি অল্প কটা চিংড়ি মাছ, কয়েকটা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর নিয়েছি আমি রেডিমেড সর্ষে গুঁড়ো। যেহেতু রেডিমেড সর্ষে গুঁড়ো নিয়েছি সেই জন্য কাঁচা লঙ্কাগুলোও আমি চিড়েই দেব। তো প্রথমে আমি একটা পাত্রে জল ফুটিয়ে তারপর থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম ভাপানোর জন্য। কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দরভাবে ভাপিয়ে নিলাম। আর একটা লেবুও নিয়েছি, সেটা দেখানো হয়নি। এবার যেহেতু আমি রেডিমেড সর্ষে পাউডার ব্যবহার করছি তাই উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে সর্ষে পাউডারটা ভিজিয়ে রেখে দিলাম। মিনিট 10 ভেজাতেই হয়। এবার আমি চিংড়ি মাছগুলোকেও নুন হলুদ মেখে নিচ্ছি। এই ফাঁকে রসুন কটাকে থেতো করে নিচ্ছি আমি। তো আমি পাতাগুলো ভাপানো হয়ে গেছে, এবার একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এর মধ্যে কিন্তু আমি লেবুটা চিপে দেব। থানকুনি পাতা অনেক সময় গলায় ধরে, সেই জন্য আমি লেবু চিপে দিলাম এখানে। লেবু চিপে ভালো করে একটু কিছুক্ষণ রেখে দিলাম ঠান্ডা হবার জন্য। তারপরে ওটাকে একটু মেখে নিয়ে আমি ওটার জল ঝরিয়ে নেব। তার আগে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। দিয়ে দেওয়ার পর এবার আমি থেতো করা রসুনটা দিয়ে দেব এর মধ্যে। থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি। জাস্ট দেওয়ার সাথে সাথেই রসুনটা সোনালি হয়ে এলো। আমি চেরা কাঁচা লঙ্কা দিলাম। আসলে এটাতে বাটা কাঁচা লঙ্কা দেওয়ার কথা, কিন্তু আমি এইটুকুনের জন্য লঙ্কাটা বাটার আর ঝামেলা নিলাম না, তাই জন্য আমি চিড়েই দিয়েছি। আপনারা পারলে বাটা দেবেন। তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে লো ফ্লেমে ভাজতে থাকলাম। একটু নুন হলুদ দিয়ে নিয়েছি আর একবার। সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সেই থানকুনি পাতাগুলো জলটা চিপে ফেলে দেব। ফেলে দেওয়ার পর ওটাকে তুলে রাখছি, ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিয়েছিলাম। তো দেখুন কতটুকুন হয়ে গেল জলটা চিপে নিয়ে। এবার এটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, আমি যেহেতু সর্ষে গুঁড়োটা রেডিমেড দিচ্ছি তাই আমি আগে সর্ষে গুঁড়োটাই দিয়ে দেবো, কারণ ওটা জল একটু রয়েছে। যদি আমি বাটা দিতাম তাহলে আগে পাতাগুলোই দিতাম। তো আমি রেডিমেড সর্ষে গুঁড়োটা দিয়েছি বলে এটা আগে একটু রান্না করে নিলাম। তারপরে জলটা কমে এলে ওর মধ্যে আমি কিন্তু পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু ঢাকা দেবার পর এবার খুলে নিয়ে ঢাকা খোলা অবস্থাতেই বেশ কিছুক্ষণ রান্না করে সম্পূর্ণ জলটা টানিয়ে নেব, কারণ জল থাকলে থানকুনি পাতাটা একটু গলায় ধরার চান্স থাকে। সম্পূর্ণ জলটা টেনে গেছে। এবার একটা দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা দিইনি, একটু পাকা লঙ্কাই দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। দিয়ে আবার একটু ঢেকে দিয়ে এবার আমি খুলে নিলাম। খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে 1 মিনিট মতো রান্না করে নিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল। তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লেগেছিল। তবে আপনারা চাইলে এর মধ্যে টক দইও ইউজ করতে পারেন, তাতে গলায় ধরার ভয়টাও কমে যায় আর আলাদা একটা স্বাদ দেবে। দেখুন কত সুন্দর লাগছে।